আর আশেপাশে যা দেখো সব হচ্ছে স্বার্থের খেলা। স্বার্থ থাকলে বলবে আই লাভ ইউ, স্বার্থ ফুরাইলে বলবে আই হেট ইউ। তোমার কষ্টে তোমার মা ছিল, তোমার সুখেও তোমার মা থাকবে। অতএব সবার সঙ্গে সালাম কালাম হবে, আর মায়ের সঙ্গে আমরা পা ধরে বিনয়ের সঙ্গে বসবাস করবো। ঠিক কিনা বলে? মা সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ নিচে রেখে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসা দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বউ তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার বউকে ভালোবাসে। সব হচ্ছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে কয় ভাগ? 99% in his hand, তার হাতে আছে। 1 ভাগের শক্তি যদি এত বেশি হয়, তাহলে 99 ভাগের শক্তি কত বেশি হতে পারে? সবাই পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। এই পুরো বাংলাদেশ আজকে জেনার আড্ডাখানা হয়ে গিয়েছে, পতিতা ভরে গিয়েছে আমার এই মাতৃভূমিতে। আর কিছু কিছু অ্যাক্টরস আছে, অভিনেতা আছে, এরা অভিনয় করে কম, অশ্লীলতা প্রদর্শন করে বেশি। ফেসবুকে এদের জন্য ঢোকা যায় না। এদের যন্ত্রণায় ফেসবুক যেন আজকে আমার জন্য হারাম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো যুবক ভাই? তারা টিভিতে ইন্টারভিউ দেয়, টেলিভিশনে ইন্টারভিউ দেয়, তাদের যে চেহারা আর ড্রেস, একবার চোখ পড়লে যুবকের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। চরিত্রের খেলা আজকে বাংলাদেশে শুরু হয়েছে। পতিতা, জেনা, মদ, সুদ, ঘুষ চতুর্পাশে ভরে গিয়েছে। তো এত গুনাহ যখন দেখে ফেরেশতা, এদিকে তাকান, ফেরেশতা বলে আল্লাহ আমাকে আপনি পারমিশন দেন, সমস্ত বান্দাকে আমি শেষ করে ফেলব। এই যে জমিনে বসে আছেন, জমিন আল্লাহকে বলে আল্লাহ আই নিড ইউর পারমিশন, একটা অনুমতি দেন, পুরো জমিনটাকে ধসিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, কুমিল্লা সবগুলো মানুষকে মাটির নিচে ধসিয়ে মারবো আমি। আল্লাহ বলছে কি কি বললো তুমি? আসমান ডাকে আল্লাহ একটা পারমিশন দেন, পুরো আসমানটা ভেঙে ফেলায় দিব, সমস্ত গুনাহগার বান্দাকে শেষ করে দিব। আসমান পারমিশন চায়, জমিন পারমিশন চায়, আল্লাহ পারমিশন দাও। আল্লাহ বলছে ঠিক আছে, শোনো আমার কথা জবাব। যার হাতে সব ক্ষমতা তিনি বলছেন এই জমিন, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি, যদি তোমার বান্দা সবাই হয় তোমার যা মন চাই তাই করো। এই আসমান, যদি এগুলো তোমার বান্দা হয় তোমার যা মন চাই তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এরা আমার বান্দা হয় তাহলে আমার উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এখন ফেরেশতা বলছে আল্লাহ তুমি কি দেখো না যে জিনা করছে মানুষ? তুমি কি দেখো না মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গিয়েছে যুব সমাজ? কান্ট ইউ সি দ্যাট? তুমি কি দেখো না আল্লাহ? আল্লাহ বলছে আমি সব দেখি, বাট আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দা আমাকে একবার কখন আল্লাহ বলে ডাক দেবে। I'm waiting for him. I'm waiting when he will call me. আমি তোর অপেক্ষায় আছি সে কখন আমাকে ডাকবে। ইন আতানি নাহারান কাবিলতু ওয়া ইন আতানি লাইলান কাবিলতু, আমার বান্দা আমার কাছে দিনে তওবা করলে আমি দিনে কবুল করব, রাতে করলে রাতে কবুল করব। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা তওবা যখনই করবে আমি আল্লাহ তার সমস্ত তওবাকে কবুল করে ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, I will forgive all the sins of his life। তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর রহমান, পৃথিবীর সবচেয়ে দয়াময় মায়াময়, কেউ যেটা দেয় না সেটা দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের যত চাওয়া আছে আমরা সব কিছুই চাই একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া
দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ে সবাই। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবচাইতে দয়াময় একজন, তিনি কে? আল্লাহ হচ্ছে সবচাইতে দয়াময়, মায়াময়। তাই আল্লাহ তাআলা বলছেন রহমান, আমি হচ্ছি সবচাইতে দয়াময়। তবে একটা বিষয়, the concept should be clear, একটু স্পষ্ট হওয়া দরকার। গুনাহ হয়ে গেলে কি হতাশ হওয়া ঠিক হবে? সেদিন একজন প্রশ্ন করেছে আমাকে যে হুজুর, আমি pornography নেশায় আসক্ত। Always I watch blue films and pornography, naked videos, and always I try my best to be repent, and I try to repent and that I come again. যতবার করি আবার ফিরে আসে, যতবার করি আবার ফিরে আসে, উল্টাপাল্টা আবার শুরু হয়ে যায়। তো আমি কি করতে পারি হুজুর? উত্তর হচ্ছে একটাই, যতবার তওবা করবা ভাঙবা আবার তওবা করবা, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করবা। তুমি যদি মৃত্যুর আগে তওবা করে মরতে পারো, তুমি একজন খাঁটি মুসলমান গুনাহগারহীন বান্দা হিসেবে মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ বলেন সবাই। তওবা থামানো যাবে না। আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা ঘটনা শোনাচ্ছি যেটা আমি, আচ্ছা সবাই আপনার তারিক জামিলের নাম শুনেছেন? মোহাম্মদ তারিক জামিলের, পাকিস্তানের একজন বড় স্কলার। উনি বলছিলেন বনি ইসরাইলে একজন যুবক, তার নাম ছিল কিফিল। প্রত্যেক দিন সেই যুবকটা মেয়েদেরকে ভাড়া করে আনতো, পতিতা জেনা করত, প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সঙ্গে জেনা করত। একদিনের কথা, যুবক একটা মেয়েকে নিয়ে আসছে জেনা করবার জন্য, বাসায় সেই মেয়েটা আছে। তো মেয়েটার দিকে তাকিয়ে যখন যুবক দেখছে মেয়ের দুই চোখ বেয়ে পানি ছড়ছে, চোখে পানি, কিফিলের মনটা গলে গিয়েছে। বলছে, বোন তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? তো বলছে, কিফিল আমি তো একজন ভদ্র ঘরের মেয়ে, আমি কখনো জেনা করি নাই, কোনো পরপুরুষ কখনো আমার দেহে স্পর্শ করে নাই। তুমি হচ্ছে এমন যুবক যে আমাকে টাকার জন্য নিয়ে আসছো, আমি বড় অভাবী মানুষ, আজকে টাকার পাল্লায় পড়ে আমাকে আমার চরিত্রকে বিক্রি করতে হচ্ছে। তো আল্লাহ তো হেদায়েতের মালিক, কারে কখন হেদায়েত দেয় বলা যায় না। সঙ্গে সঙ্গে কিফিলের হৃদয়টা ইমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে গিয়েছে। কিফিল বলছে, বোন কাঁদবা না, ডোন্ট ক্রাই, কেঁদো না, আমি তোমার সঙ্গে আছি। যাও, তোমাকে আজকে আমি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিলাম, তোমাকে আমি আজকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়লে না সবাই জোরে জোরে। তো বোন তোমার কাছে একটা আবদার আছে। কি আবদার বলো? তুমি একটু আমার সামনে আল্লাহর কাছে দোয়া করো যে আমি যা করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তো অনেক অন্যায় করেছি। তো মেয়েটা দোয়া করলো, কিফিলও আল্লাহর কাছে তওবা করলো। অবাক করা বিষয় হচ্ছে, কিফিল যখনই তওবা করেছে, যেখানে তওবা করেছে সঙ্গে সঙ্গে তওবার সঙ্গে সঙ্গে তার রূহ কবজ হয়ে গেছে, জায়গায় মারা গিয়েছে। এখন এলাকার যে লোকজন আছে তারা তো জানতো কিফিল জেনাকার, তাই কেউ দাফন দিবা না, কোনো লাশ তার দাফন হবে না, জানাজা হবে না, কেউ আসে না তার লাশ দাফন করবার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ নিয়মকে চেঞ্জ করলেন। আল্লাহ কাকে কখন মাফ করে এটা কেউ কি বলতে পারে? বাট আল্লাহ কাউকে মাফ করেছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায়, কিয়ামতের দিন বোঝা যায়। আল্লাহ হ্যাজ চেঞ্জড দ্য রুলস, নিয়ম চেঞ্জ করে ফেলেছেন। কি করলেন? তার গেটের সামনে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিলেন, নুরানি সাইনবোর্ড, যেখানে লেখা আছে কিফিলের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এলাকার মানুষজন পাড়তে যাচ্ছে আর দেখছে লেখা আছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার কবরের গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, সব আযাব মাফ হয়ে গিয়েছে, গুনাহ মাফ। এলাকার সমস্ত মানুষ দেখে অবাক, সবাই কিফিলের কাছে দৌড় দিয়ে আসছে। কিফিলকে ধরে গোসল করিয়ে জানাজা দিয়ে একজন খাঁটি মুসলমানকে যেমন করে দাফন করা হয়, কিফিলকে আল্লাহ সেই সম্মানে দাফন করিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর রহমান, আমি তো দয়াময়, তুই কত গুনাহ করবি, তোর গুনাহ যদি হয় খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হচ্ছে নদীর সমান।
তো গুনাহ যদি হয় নদীর সমান, আমি আল্লাহ দয়া হচ্ছে সাগরের সমান। সুবহানাল্লাহ বললেন না সবাই? আর রহমান সবচেয়ে দয়াময়। তিনি আরেকটা ছোট্ট একটা কথা সূরা আর রহমানের কথা বলতে তাই জানেন বললেন, আচ্ছা আপনারা সবাই পতিতা মানে তো বোঝেন তাই না, যে হারাম কাজ করে, অবৈধ শারীরিক সম্পর্ক করে টাকার বিনিময়ে তাকে বলা হয় পতিতা। ইংরেজিতে আমরা বলি প্রস্টিটিউট, যে এই সমস্ত কাজ করে পতিতা। একজন পতিতা ছিল পাকিস্তানের, যে আজীবন যুবকদের সঙ্গে টাকার বিনিময়ে জেনা করেছে। তো একদিন সে দোকানে, শপিং মল আছে না, আচ্ছা আপনার সবাই যমুনা ফিউচারের নাম শুনছেন? আচ্ছা বসুন্ধরার নাম শুনছেন সবাই? তো মেয়েটা এক দোকানে আসছে। তো দেখবেন কিছু কিছু দোকান আছে, মানুষটা দোকানদার খুব ভালো, দিন রাত ওয়াজ শোনে। সেলুনে দেখবেন মাঝে মাঝে ওয়াজও বাজে, গানও বাজে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো এই মেয়েটা একদিন এক দোকানে আসছে, তো ওখানে একটা ওয়াজ বাজতেছে, তারিক জামিলের ওয়াজ। তো উনি উর্দুতে বলতেছেন कि अगर तुम्हारी जिंदगी में सारी जिंदगी तुमने गुनाह किया है तो फिर तुम अल्लाह की रहमत से मायूस ना होना, क्योंकि अल्लाह एक ज़ात ऐसी है कि जब भी तुम उसके पास तौबा करोगे, तुम्हारी तौबा जब तुम करोगे, तुम्हारी आंसू जब नाक तक आएगी, उसके पहले ही अल्लाह तुम्हारी सारी जिंदगी गुनाह माफ कर देगा। सुबहानाल्लाह পড়লেন না সবাই? এই কথাটা ওই মহিলার কানে গেছে যে আল্লাহ তওবা করলে নাকি সব গুনাহ মাফ করে দেয়। তো সেই যুবক, যে যুবকটা এই ওয়াজটা বাজাচ্ছে, তাকে বলছে এই ওয়াজটা কার? তো বলছে ইনি তো আমাদের পাকিস্তান টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। তো মেয়েটা বলছে তুমি কি পারবা তার সঙ্গে আমার সাক্ষাৎ করাইতে? আমি সাক্ষাৎ করতে চাই প্লিজ। তো বলছে আমি কেমনে পারবো, এত বড় আলেম, এত বড় স্কলার, যেমন আমাদের দেশে আজহারি আছে, ওই দেশে হচ্ছে পাকিস্তানে তারিক জামিল আছে, বিশাল বড় ফেমাস মানুষ। তো এদেরকে পাওয়া তো খুবই মুশকিল। তো বলছে ঠিক আছে আপনি আমাকে সুযোগ দেন, আমি ট্রাই করবো আপনাকে সাক্ষাৎ করাবার জন্য। তো দুইজন মিলেই গেছে তারিক জামিলের কাছে। তো আল্লাহর কি খেলা, আল্লাহ দেখা করাই দিচ্ছে, দেখা হয়ে গিয়েছে। তো মেয়েটা বলছে হুজুর ये जो आपने कहा है कि अगर तौबा करोगे तो सारी जिंदगी की गुनाह माफ हो जाएगा, ये सच बात है कि ये सच में ही हो सकता है ये बात? তো বলছে কেন হবে না, আমার রব তো রহমান, তওবা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো তখনই মেয়েটা বলছে হুজুর যদি এটা সত্য হয় তাহলে আমিও বলছি আল্লাহ মেরি তওবা, আমিও তওবা করলাম, আমি জীবনে কখনো এই সমস্ত প্রস্টিটিউশনের কাজে যাব না, কখনো পুত্রগিরি করব না, তওবা করলাম আমি আজকে জীবনেও কখনো অন্যায় করব না। তো এটা ছিল রমজান মাসের আগের কথা। তো প্রায় ঈদের সময় তারিক জামিল ভাবলেন যে মেয়েটার খবর কি, এত সুন্দর তওবা সে করলো, এখন সে কোন পথে আছে। খবর নেওয়ার জন্য যুবককে কল দেওয়া হলো। ওই যুবক, যে যুবক তাকে নিয়ে এসেছিল, তো উনি খবর পেলেন যেই মেয়েটি তওবা করেছিল, তওবার পর থেকে সে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই। এবং রমজান মাসে আমরা এশারের পরে কি নামাজ পড়ি বলেন? কি নামাজ পড়ি? আহা, সত্য কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন তারিক জামিলের ঘটনা পতিতার সঙ্গে, চলে আসবে আপনার ইউটিউবে। উনি বললেন যেই মেয়েটা তার কাছে তওবা করেছিল পতিতা, ওই মেয়েটা প্রত্যেক দিন নামাজ পড়তো, যেদিন কদরের রাত মানে 27-এর রাত, সম্ভাব্য মনে যে রাতে সবচাইতে বেশি কদর রাত হওয়ার, ওই রাতে নামাজ পড়তে বের হয়েছে মসজিদে যাওয়ার জন্য। যখন তারাবির নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, রুকু দিয়েছে, সেজদায় যখন গিয়েছে, সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে। যে মানুষটার মৃত্যু সেজদায় হয়, আপনার মন কি বলে? সে কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? তো মনের বিশ্বাস যে সে জান্নাতি মানুষ হবে। তো যেটা বোঝাতে চাই, আর রহমান যিনি এত দয়াময়, যিনি এত মায়াময়, তিনি তো মাফ করার জন্য বসেই আছে। আমাদেরকে মন খুলে মাফ চাইতে হবে। আমি দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ তুমি আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মুরব্বীরা আমিন বলতে, যুবকদের আমিনের কোনো জোর নাই। আল্লাহ তুমি আমাদের সবার অন্যায়কে মাফ করে দাও, পড়না আমিন। এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সেকেন্ড, আল্লামাল কোরআন। রহমান কে জানো? রহমান তো সেই রহমান যিনি কোরআনকে শিখিয়েছেন। কোরআনটা আমাদেরকে শিখিয়েছে কে? কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বাট আফসোসের বিষয় হচ্ছে আজকালকার মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে, তামিল মুভি দেখে,
বলিউডের ফিল্ম দেখে, এগুলো দেখে দেখে বাংলা চাইতে হিন্দি বেশি বলতে পারে, কিন্তু ঠিক সেই মেয়েটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। আর অনেক যুবক দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, বিটিএস ভক্ত আছে না কিছু কক্সবাজারে, ছি 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 ছি, তো বদনামের বিষয়। যেই মেয়েরা বিটিএস ভক্ত, এদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, একজন মুসলিমা হিসেবে ভালোবাসি, সম্মান করি, বাট রুচিতে সমস্যা আছে। একজন মুসলমান ঘরের মেয়ে কোনো বিটিএস এর ভক্ত হতে পারে না, ঠিক কিনা? আর এই বিটিএস এর ভক্ত হওয়ার কারণে অনেক মেয়ে দেখবেন, রাগ করবেন না, যে তাফসীর চলতেছে কথা বলা ঠিক হবে না, বাট বলতেছি জাস্ট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ দ্যাট হোয়াটস গোয়িং অন ইন সোসাইটি, কি চলছে বাস্তবতার সমাজে। বলবে যে আমার দাড়িওয়ালা ছেলের ভালো লাগে না। দাড়িওয়ালা কেন ভালো লাগে না? বলছে বিটিএস কে দেখেছি মুখে কোনো দাড়ি নাই, ও তো হিজড়ার মতো দাড়ি থাকবে কই থেকে, ভাই, হ্যাঁ, রুচিতে সমস্যা। যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে হয়ে দাড়ি পছন্দ করে না, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তার মাঝে মুনাফিকি ঢুকে গিয়েছে, সে মুসলিম ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? খবরদার, কোরআন পড়া শিখতে হবে যুবক ভাইরা। তুমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারো, তোমার ভাষাগত যোগ্যতা সব জায়গায় থাকতে পারে, বাট যার কোরআনের যোগ্যতা নাই, শিখার যোগ্যতা নাই, কোরআন পড়তে পারে না, তার কোনো যোগ্যতার দাম আল্লাহর কাছে নয়। আল্লাহ আল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীতে যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাব নাজিল হওয়ার পরে বা বানানোর পরে, লেখার পরে পরিবর্তন আছে না নাই? তাওরাত পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে, বাট কোরআন ইজ অনলি ওয়ান বুক দ্যাট ইজ নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। যখন থেকে নাজিল হয়েছে আজ যদি কোরআন এক শব্দ কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, ভাষা সাহিত্যের অনেক বই আমরা পড়েছি, লিটারেচার আমরা পড়েছি, ইংরেজি সাহিত্য আমরা পড়েছি, বাংলা সাহিত্য আমরা পড়েছি, কবি কাজী নজরুল ইসলাম অনেক বই আমরা পড়েছি, সাহিত্যের বই। এখানেও একটা ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? বাট কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা টপ লেভেল এট দ্য লিটারেচার, ভাষা সাহিত্যের সবচেয়ে উঁচু মর্যাদা যেটা আসীন করেছে, সবচেয়ে বেশি যেটার ভাষা সাহিত্য সুন্দর, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ সবাই পড়লেন না সবাই? আরেকটা বিষয় বোঝেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, দিয়েছেন না সবাই? সবাইকে দিয়েছেন না যুবক ভাইরা? বলো 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 বলো, দিয়েছে। যেই নবী চলে গিয়েছে তার মুআজিজা ওখানেই শেষ, ওই জায়গাতে ইটস ওভার, কেউ মুআজিজা রেখে যায় নাই। বাট নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। নবী চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা বাকি আছে, থাকবে, ঠিক না? এটা হচ্ছে জীবন্ত মুআজিজা, এটা কখনো কোনোদিন বিলুপ্ত হবে না, এটার কখনো অবসান ঘটবে না। এটা শুরুতেও যেমন ছিল, আজও তেমন আছে, আগামীতেও তেমনই থাকবে। তাহলে কোরআনটা পেয়ে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। রাত বেজে গেছে 12:30, তাই কি আমার বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইয়েরা? আমাকে আর 5টা মিনিট সময় দেন যেন আমি তাফসীর ফুল আলোচনাটা যেন করতে পারি। তাহলে প্রথম পরিচয় দিলেন আল্লাহ আল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। আরেকটা বলছেন আল্লাহ খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানানোর মালিক একজন, তিনি কে বলেন তো যুবক ভাইয়েরা? খলাকাল ইনসান, হি হ্যাজ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিইং। মানুষের আকৃতি, দেহ, চামড়া, এই সব কিছু দিয়েছেন একজন, তিনি কে? আমি মানুষকে তৈরি করেছি কি থেকে? নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, একদম ছোট্ট নাপাক পানির থেকে, বীর্য থেকে। আর এই মানুষ যখন একটু বড় হয়ে যায়, গঠন প্রক্রিয়া চলে আসে, চেয়ারম্যান হয়ে যায়, মেয়র হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়। এমন কিছু মানুষও দেশে আছে, একটু বড় হয়ে গেলে মানুষকে আর মানুষ হিসেবে দেখতে চায় না, সালাম দিলে সালামের জবাব নিতে চায় না, ঠিক কিনা বলেন? আমি তো থাকি রাজশাহীতে, আমার যে ফ্ল্যাটে আমি থাকি, এটা একটু মানে প্রাসঙ্গিক চলেই আসলো যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, বাট মানুষের অহংকার কত বেশি। হুজুররা আমার পাশে আছে, হুজুররা ভালো বুঝবে। আমার ফ্ল্যাট হচ্ছে, যেটাতে আমি থাকি, এটা হচ্ছে 6 তলা ফ্ল্যাট। কয় তলা? আমি একদম টপ লেভেলে 6 তলায় থাকি। তো যখন আমরা লিফটে উঠি, যারা আপনারা শহরে দেখেছেন, লিফটে
যখন আমরা উঠি সব ফ্ল্যাটের মানুষই লিফটে ওঠে, একসঙ্গে উঠতে হয়, একসঙ্গে নামতে হয়। তো আমি একজনকে দেখেছি, মুরব্বী টাইপের লোক, হ্যাঁ, উনি পেশায় একজন ডক্টর। ভাব, অহংকার এত বেশি। ওই ফ্ল্যাটে আমি আছি প্রায় 6 মাস যাব। 6 মাসে যতবার তার সঙ্গে দেখা হয়েছে ততবার আমি সালাম দিয়েছি, বাট ও আজ পর্যন্ত সালামের জবাব দেয়নি, কোনোদিনও দেয়নি। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো কোরআন সামনে রেখে মিথ্যা কথা বলতে আসি নাই। বাট তার ফ্ল্যাট আমার ফ্ল্যাট সেম, তার গাড়ি আমার গাড়ি একদমই সেম। সে যে গাড়ি ইউজ করে আমারও সেই গাড়ি, বরং আমি এটা গ্যারান্টির সঙ্গে বলতে পারি তার চাইতে আমার অনেক কোটি গুণ ভালো ইনকাম, আলহামদুলিল্লাহ। এটা অহংকার করছি না। বাট সমস্যা কোথায় জানেন? কিছু লোক উপরে মুসলমান, ভেতরে মুনাফিক আর অহংকারিতে ভরা। ও মনে করে যে আরে হাম কি হনুরে, হাম কি হনুরে, আমার সালাম দেয়। তুমি কিছুই হতে পারো, তুমি মানুষের বাচ্চা আজ পর্যন্ত হতে পারো না মিয়া। যে মানুষের বাচ্চা হয় সে কখনো সালামের জবাব না দিয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলেন যুবক বানায়? খলাকল ইনসান, মানুষকে আমি বানিয়েছি, বাট মানুষ আজকে আমাকে চ্যালেঞ্জ করে। 2 টাকা মালিক হয়ে ভাব, জমিনে পা নামতে চায় না, হুজুরকে সম্মান করতে চায় না, হুজুরদের কেনা গোলাম মনে করে। এরকম লোক আছে না, আছে না, আছে না? হুজুর সাহেব, মুফতি ইমাম সাহেব, কিছু লোক দেখবেন টাকার এমন একটা ভাবে, মুফতি সাহেব কই, এই দেখো দেখো আসছে, কি হয়েছে, কি হয়েছে স্যার? এই আপনার আজান আসতে 2 মিনিট দেরি হলো কেন? কইছেন আপনি, কি কাজ আপনার? এমন একটা ভাব যেন মুয়াজ্জিনকে কিনে ফেলছে। আমি এটা শিওরলি বলতে পারি, এই মুনাফিকের চাইতে মুয়াজ্জিনের দাম আমার কাছে কয়েক কোটি গুণ বেশি, ঠিক কিনা বলো যুবকেরা? মানুষের অহংকারের কোনো শেষ নাই, আর বিশেষ করে মেয়েরা। সামান্য চেহারা ফর্সা হইলে এমন একটা ভাব মারে, মনে আবি কেবি জান্নাত সে ভাগ কর আই হিয়া, ভাবের জ্বালায় বাঁচে না। তা আমার বোনকে আমি আসলে সম্মান করেই বলছি, ভালোবাসার সঙ্গেই বলছি, বোন রূপ নিয়ে মারামারি আর বড়াই কই না। যত রূপের বড়াই মেয়েরা করতো, কথায় কোথায় ব্লক মারতো, বেশিরভাগ টাকলার সঙ্গে বিয়ে হয়েছে, ভালো ছেলে কেউ পায় না। রূপ নিয়ে বেশি বড়াই করবে না, আল্লাহ বানিয়েছেন খলাকল ইনসান। বাট একদম শর্টলি প্রেসাইজলি বলছি, বানানোর উদ্দেশ্য কি? সূরা মুলকের 2nd আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা উদ্দেশ্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল বা উত্তম আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, নো 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 নো, কত বেশি আমল করতে পারো, ইটস নট লাইক দ্যাট। কে কত ভালো আমল করতে পারো, আল্লাহ এইটা দেখতে চায়। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না আপনার যুবক ভাইরা? তাহলে আজ থেকে মাথায় রাখেন, মানুষ তোর উদ্দেশ্য হচ্ছে 1, আল্লাহর ইবাদত করতে হবে, 2, যা করবেন বেশি না, কম হোক, বাট এটা কি হতে হবে? ভালো বা উত্তম হতে হবে। কারণ আপনি চলে গেলেন আজকে মাহফিল থেকে, 70 রাকাত তাহাজ্জুদ পড়লেন, বাট আপনার ওযু নাই। কথা বলেন, এই নামাজের মধ্যে দাম আছে? আচ্ছা, আমি চলে গেলাম বা হুজুর গেল, 2 রাকাত নামাজ পড়লো উইথ ওযু, মনোযোগ দিয়ে, খুশু সহকারে। 80 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? 2 রাকাত। কেন? এটা ভালো আমল। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। আল্লাহ বলছে, বান্দা, নবীজি বলছেন, এই উম্মতেরা শোনো, বেশি আমল লাগবে তা নয়, কম আমল করো, ইখলাসের সঙ্গে করো, এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আল্লাহ বলছেন খলাকাল ইনসান। 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, এটাই শেষ কথা, এরপরে বলবো না। আল্লাহ বলছেন আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। ভাষা, আমি যেটা বলছি এটার নাম কি? ভাষা। আমি কোন ভাষায় কথা বলছি? বাংলা ভাষা। এমন একটা অ্যাট্রাকশন জিনিস, এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস, ভাষা দিয়ে মানুষকে আপনি জাদু করে জাদু করতে পারবেন। ঠিক আছে যুবক ভাইরা, বলো 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 বলো। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নবীজি বলেছেন কিছু কিছু কথা এটা জাদুর মতো কাজ করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এটা আপনাকে কোরআন থেকে একদম দলিল দিয়ে বোঝাচ্ছি যে কথার জাদু কত বেশি। বাংলাদেশে খেলোয়াড় আছে, নায়ক আছে, ইউটিউবার আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একটা কথা, শেষ কথা বলতেছি এইটাই, সবাইকে আপনি একদিকে রাখেন, আপনি আজহারিকে আর একটা মাঠে নিয়ে আসেন। যত খেলোয়াড় হোক, যত নায়ক হোক, যত বড় ইউটিউবার হোক, ওদের যেই পরিমাণ লোক আসবে ওদের কাছে দেখার জন্য, আমার বিশ্বাস তার চেয়ে কমপক্ষে
90% লোক আজহারের মাহফিলে আসবে। এক তো কোরআনের ভালোবাসা আছে, দুই হচ্ছে ভাষা। ভাষা, কারণ ভাষাটা এটা এখানে কাজ করে না, এটা এখানে গিয়ে টাচ করে, এখানে একদম কলিজায় গিয়ে আঘাত করে। কেন? কারণ ভাষা দিয়ে মানুষ মানুষের পুরো ব্রেনকে খাইতে পারে। এই যে মাঝে মাঝে আপনি দোকানে যাবেন, মেয়েরা যখন দোকানে যায়, আপু আসেন, আপু আপনাকে তো আমরা চিনি, আপু আপনার বাসা ওখানে না, আপু আমার ইয়ে পড়ে গেছে ঠেলা, বলবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার বাসা এখানে, তো যেটার দাম 1000 টাকা বলে 5000 টাকা, আপু তো কি বলবে, আপু শুধুমাত্র আপনার জন্য, দাম কিন্তু 1000, বলবে শুধুমাত্র আপনার জন্য 5000। তাহলে ভাইয়া কম হবে না? বলছে আপু আপনার জন্য সর্বোচ্চ কম বলেছে, আপু আর কত বলবো? মেয়ে বলবি রে কি সুন্দর ভাষা রে, এই নেন 5000 টাকা ভাইয়া দেন। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? দোকানদাররা ভাষার খেলা খেলে, তুমি বুঝবাই না। তোমার পকেটে টাকা বের করে তোমাকে এমন একটা ভাব দিবে যে ভাইয়া লস হয়ে গেল, আমি জিততে পারলাম না, ভাইয়া আপনি জিতে গেলেন। আরে ভাই তুমি জিতো না, তুমি সবচেয়ে বেশি হারছো। আর তোমার হারাইছে কিসের মাধ্যমে? ভাষা। ভাষা এত মিষ্টি তুমি বুঝবা না তোমার কে ঠকাইতেছে আর কে জিতাইছে। ঠিক আছে যুবক ভাইয়ারা? আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছে। ভাষা হচ্ছে একে অপরের সঙ্গে ফিলিংস বোঝানোর একটা বিশাল বড় মাধ্যম। আমি কি বলতে চাই আমি বুঝাচ্ছি কি দিয়ে, বলেন কি দিয়ে? এই যে আপনি আমার সঙ্গে কথা বুঝে বলছেন, এটা কি বুঝে বলছেন? ভাষা। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে রহমান। তিনি হচ্ছেন রহমান যিনি কোরআন শিখিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। তিনি তার নাম দিয়েছেন সূরাতে আর রহমান। তাহলে এবার আমরা একটু রিপিট করছি, যেহেতু রাত 12:30 বেজে গিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট লং ইট, শর্ট করা ট্রাই করছি, একটু পুরো সামারি অফ দ্য লেকচার শেয়ার করছি। এবার আসেন তাকবীর দি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কক্সবাজারের ভাইয়ারা শেষ ভালো যার, আমাদের শেষটা অনেক ভালো। আমি আগে বলছিলাম সব ভদ্র মানুষ, কোনো আওয়াজ হবে না, উল্টে পাল্টা করবে না। দেখেন দুই একজন লোক উঠবে স্বাভাবিক, কারণ সবার বাসার সিচুয়েশন একরকম হয় না। কারো বাপ মা বসেছে, এই তুই কখন আসবি, রাত 12টা বেজে গেল, তুই ঘুমাবি কখন? আমার জীবনে মনে আছে আমি যখন ছোট্ট ছিলাম, মেবি যখন আমি পড়তাম, আমার আবার ওয়াজ শোনা খুব শখ ছিল সে সময়, আল্লাহ আবার কবুল করবে তো এই জন্য আর কি। তো ওই সময় ওয়াজ শুনে যখন যাইতাম, ছোট্ট একটা ফোন ছিল, এই বাটন ফোন আছে না, এখন তো ভাই সবার অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, ভাবের কোনো শেষ নাই। তো তখন আমার একটা এই বাটন ফোন ছিল, আমি ওয়াজ শুনতে বসতেই পারি নাই, আব্বা কল দিতে মাথা খারাপ, এই কখন আসবি তুই বাড়িতে, ঘুমাবো, লাইট বন্ধ করবো। আব্বা কেবল ওয়াজটা শুরু হয়েছে। তা আমি যখন উঠতাম, হুজুরা বলতো এই বসেন, কই যাইলে? এখন না পারি উঠতে, না পারি যাইতে, ঝামেলার কোনো শেষ নাই। তো দেড়জন উঠে গেছে, আমি কিন্তু বকা দিই এই জন্য, কারণ বেশিরভাগ যারা উঠেছে সব বাচ্চা টাইপের, বাড়ি গেছে, কোনো সমস্যা নেই। আমরা যারা আছি, আমরা এখন যারা আছি সব প্রকৃতপক্ষে কোরআন প্রেমীরা আমরা বসে আছি। ঠিক আছে না যুবক ভাইরা? তাহলে আমি এখন সামারি অফ দ্য লেকচার বলছি। মানি ব্যাগটা কই রে ভাই? আচ্ছা, পুরস্কার তো দেওয়াই লাগবে, যদি আমি পুরস্কার সবসময় দিয়ে থাকি। আচ্ছা, টাকা পয়সা খুবই কম আজকে। আচ্ছা 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 আচ্ছা, সম্মানটা বেঁচে গেছে আজকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আজকে আমরা সূরা আর রহমান থেকে তাফসীর শুনছি। সূরাটার নাম কি? আরো জোরে। সূরাটা কত নম্বর সূরা? এই তো মাশাআল্লাহ। আবার কত নম্বর সূরা? আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা কয়টা? মারহাবা, মাশাআল্লাহ। সূরা আর রহমানের প্রেক্ষাপট ছিল এরকম যে নবীজি বললেন, এই তোমরা সবাই রহমানকে সিজদা করো। তারা বলল যে অলওয়েজ we have heard the name of like Allah. Who is the Rahman? Tell us the introduction of Rahman. বলো এর পরিচয় কি? রহমান তিনি কে? তখন এই সূরাকে নাজিল করেছে কে? তাহলে এটা হচ্ছে এটার প্রেক্ষাপট, এটার শানে নুজুল বললাম। এটার ফজিলত অনেকগুলো বলেছি, বাট একটা ফজিলত মাথায় রাখবেন, এই সূরা এমন একটা সূরা যে সূরা যে তেলাওয়াত করবে তার চেহারাতে আল্লাহ একটা আল্লাহ প্রদত্ত নূর দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই একটা ফজিলত মাথায় রাখবেন আমাকে বলার জন্য। এবার আসেন সূরার মূল বিষয় হচ্ছে আল্লাহ তার পরিচয় দিয়েছে। এক পরিচয় দিয়েছেন তিনি যে আমি হচ্ছে সেই রহমান যে
আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছে একজন, তিনি কে? দুই, তিনি পরিচয় দিচ্ছেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছে একজন, তিনি কে? এখানে দুটি বিষয় বলেছিলাম। মানুষ বানানোর উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করতে আমি মানুষকে বানিয়েছি। দুই, ইবাদত করলেই হবে না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। কি আমল? ভালো আমল। যে ভালো আমল করবে কবরে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এটা হচ্ছে তার দ্বিতীয় পরিচয়, লাস্ট যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে তৈরি করে ক্ষান্ত হন নাই, ভাষা শিক্ষা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একজন যুবক দ্বারাও যে আমাকে আমার ওয়াজটা বলতে পারবে, আমি প্রশ্ন করবো তুমি বলবা, কে আছে? হ্যাঁ, একজন পাওয়া গেছে। উঠে লাফ দিয়ে পাশে আসো, সামনে আসো। লাফ দিতে পারবেন? হ্যাঁ সর্বনাশ, হ্যাঁ হ্যাঁ সুপারম্যান, হ্যাঁ ঠিক আছে। এখানে হ্যান্ড মাইক আছে ভাই, মাইকম্যান কই? হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক? হ্যাঁ এই তো মাশাআল্লাহ। আমি যখন প্রশ্ন করব আমি যেন মারহাবা বলতে না হয়, আপনারাই মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো একটু সামনে আগান, তাহলে ঝিটঝিটটা করবে না, ঠিক আছে? এই তো ঠিক আছে। আপনি বলেন আজকে আমরা যে সূরা তাফসীর শুনি, সূরাটার নাম কি ছিল ভাই? মারহাবা বললেন না সবাই? এই সূরাটার আয়াত সংখ্যা কত? এত আস্তে মারহাবা, হোয়াট ইজ দিস? জোরে সোরে। সূরাটার রুকু সংখ্যা কত? মারহাবা বলেন সবাই। আচ্ছা, এই সূরাটার শানে নুজুল বা প্রেক্ষাপট কি ছিল, কেন নাজিল হয়েছে? না, শান নুজুল মানে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? যখন নবীজি দাওয়াত দিলেন যে তোমরা রহমানের সিজদা করো, তখন কাফেররা কি বলেছিল? হ্যাঁ মারহাবা বলেন সবাই। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে রহমানকে, তখন আল্লাহ রহমানের পরিচয় দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছে। মাশাআল্লাহ। সূরার একটা ফজিলত বলেন, যে সূরার একটা ফজিলত আপনার মাথায় আছে, বলেন ফজিলত। মারহাবা বলেন। আমি সহজ করে বুঝিয়ে যেন বলতে পারে, ঠিক আছে? তো মাশাআল্লাহ খুব ভালো পেরেছেন। প্রথমে আল্লাহ বলেছেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াময়। দয়াময় হিসেবে তিনি যে পরিচয়গুলো দিয়েছেন, এক নম্বর পরিচয় কি ছিল? পরিচয় দিয়েছেন যে আমার তো পরিচয় হচ্ছে এই, কি পরিচয় দিয়েছেন? আমি বললাম যে একটা একটা করে তিনটা বলেছিলাম, মোট তিনটা। আমি একটা বলছি, এক হচ্ছে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, কে কোজারে বাচ্চারা, ওই বাচ্চারা, ওই হ্যাঁ হ্যাঁ, মারহাবা বলেন সবাই। আল্লাহ তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জবান বা ভাষা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না সবাই? আসেন ভাই, আপনি এই পাশ দিয়ে উঠে আসেন, আসেন এ পাশ দিয়ে আসেন, এ পাশ দিয়ে উঠে চলে আসেন, ওই পাশ দিয়ে ঘুরে উঠে আসেন, যেন আপনাকে আমি আমার পুরস্কার দিতে পারি ইনশাআল্লাহ। তো খুব ভালো লাগলো যে আমার কলেজের টুকরা ভাইজান খুব সুন্দর করে ওয়াজ শুনেছে। দুই একটা মিস্টেক ইট কুড বি হ্যাপেন বিকজ হি ইজ নট ইসলামিক স্কলার, এটা ভুল হতেই পারে, স্বাভাবিক। কারণ আমি হলাম হুজুর, সে তো সাধারণ মানুষ, আমার মতো সে চাইলে বলতে পারবে না। তো যা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। কই ভাইজান কোথায়? আচ্ছা মাশাআল্লাহ। আপনার নাম কি? ধরেন এটা পুরস্কার, এটা পুরস্কার। আপনার নাম কি? আজিজুল হক বাদশা। আপনার বাসা কি এখানেই? আচ্ছা, বিগ ফ্যান, মাশাআল্লাহ। বসেন বসেন বসেন, এখানেই বসেন, আপনি আমার পাশে বসেন। বিগ ফ্যান তো সবাই ভাই, কারণ যুবকরা বিগ ফ্যান না হলে তো 1.5 ঘন্টা এতক্ষণ ধরে বসে বসে ওয়াজ শুনতে পারতো না, ঠিক কি না? এটা ভালোবাসাই প্রমাণ করে, ভালোবাসা না থাকলে এতক্ষণ বসা যায় না। তো আমি যা যা বলেছি আল্লাহ তাআলা, এবার বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন।